সকাল থেকে পুলিশ সদস্যদের এখানে দায়িত্ব নেবার কথা থাকলেও এখনো এখানে আনসার বাহিনী সহ ব্যাটালিয়নের সদস্যরাই রয়েছে এবং কিছুক্ষণ আগে এখানে আনসার বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এসেছিলেন পরিদর্শনে। তারা যেটি জানিয়েছেন যে পুলিশ লাইন্সে এখন পর্যন্ত মেট্রোপলিটনের অন্তত 10 জন পুলিশ সদস্য তারা কাজে যুক্ত হয়েছেন, কিন্তু থানাগুলোর দায়িত্ব এখন পর্যন্ত তারা নেননি কিংবা নিতে পারেননি। যদিও থানাগুলোর অবস্থা এখন পর্যন্ত বিভৎস, ভেতরে আসলে কাজ করবার মতো কোনো ধরনের পরিবেশই কিন্তু নেই। বাইরে যে গাড়িগুলো যে যেমন পেয়েছেন 5 তারিখে বিকেলবেলা এখান থেকে আসলে চলে গেছেন, ফলে দুর্বৃত্তরা এর ভিতরে ঢুকে ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয়। ভেতরের দিকটাতে অফিসিয়াল যে ডকুমেন্ট সেই ডকুমেন্টগুলো পাওয়া যাচ্ছে না। কম্পিউটার থেকে শুরু করে আসবাবপত্র সবই মোটামুটি ভাঙচুর করে লুটপাট করা হয়েছে। অস্ত্র তারা যেগুলো নিতে পারেননি বিভিন্ন জায়গায় লুকিয়ে রেখেছিলেন আনসার বাহিনীর সদস্যরা, সেগুলো উদ্ধার করেছেন। এই থানাতে অন্তত 10টি অস্ত্র তারা উদ্ধার করে সংরক্ষণ করে রেখেছেন, পুলিশের হাতে তুলে দেবার অপেক্ষায় এখন পর্যন্ত। তো পুলিশের পক্ষ থেকেও কিন্তু আসলে নিশ্চিত করা যাচ্ছে না যে এই নাগরিক সেবা কবে থেকে তারা দিতে পারবেন এবং কিভাবে এই সেবাটা তারা দেবেন, কতদিন সময় লাগবে থানাগুলোতে বসতে। মূলত ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে কনস্টেবল, এসআই, এএসআই সকলেই আসলে কিভাবে কাজ করবেন এখন পর্যন্ত এই ধরনের কোনো তথ্য দেয়া হয়নি। পাশাপাশি থানাতে বিভিন্ন জায়গায় পড়ে থাকা হ্যান্ডকাপ, তারপরে হেলমেট, পুলিশের ব্যবহৃত যে অস্ত্র সহ বিভিন্ন দ্রব্যাদি, সেগুলো কিন্তু পরিষ্কার করা হয়নি এখন পর্যন্ত। ইলেকট্রিসিটি নেই, এখানে ইন্টারনেটের লাইনও নেই। ফলে রাজশাহী মেট্রোপলিটনের যে 12টি থানা এবং রাজশাহী জেলার 9টি, মোট 21টি থানা, বেশিরভাগেরই একই ধরনের অবস্থা এবং এই থানাগুলোতে গত 3 দিন ধরে কোনো পুলিশ সদস্য নেই। যারাই পাহারা দিচ্ছেন তারা সকলে আনসার সদস্য এবং তারা বলছেন মূলত তারা নিরাপত্তার দায়িত্বটা নিশ্চিত করছেন। এর পরবর্তীতে হ্যান্ডওভার হলে পুলিশ সদস্যরা এসে এই থানাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে তারা নতুনভাবে কার্যক্রম শুরু করবেন। তবে এখন পর্যন্ত 5 তারিখের পর যেভাবে ছিল সেভাবেই রয়েছে। আনসার সদস্যরা শুধুমাত্র থানাগুলোর নিরাপত্তার দায়িত্ব দিচ্ছেন। এ ছিল আমার কাছে রাজশাহী থেকে। খুব দ্রুত আসলে নাগরিকরা চাইছেন যে পুলিশ তাদের কার্যক্রম শুরু করুক। আমরা রাজশাহীর পরিস্থিতি জানাচ্ছিলেন হিরণ খান, রমনা থানায় অবস্থান করছেন। হিরণ, আশা করি আমার কথা শুনতে পাচ্ছেন। হিরণ একটু জানাবেন যে পুলিশের যে তারা কর্মস্থলে ইতিমধ্যে যোগদান করেছেন, এখন পর্যন্ত কার্যক্রম শুরু করতে পেরেছেন কিনা, কি অবস্থা সেই থানাগুলোর, এবং সেই সাথে সাথে বলা হচ্ছে যে এই 11 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কার্যক্রম শুরু করবে না, এমন একটা কথা গণমাধ্যমে এসছে, আমরা খবর প্রচার করেছি। একটু জানাবেন যে সত্যতা কি, আপনার কাছে কি তথ্য আছে? রাশেদ, আসলে যেই ঘোষণা এসেছে গতকাল আইজিপি পুলিশ প্রধানের কাছ থেকে যে আজকে সন্ধ্যা 6টার মধ্যে সব পুলিশ সদস্যকে কর্মস্থলে ফিরে যাওয়ার, এবং আমরা দেখতে পাচ্ছেন যে আমি এখন অবস্থান করছি রমনা থানায়, এবং রমনা থানায় চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আনসার ব্যাটালিয়ন যারা রয়েছেন তারা আসলে কাজ করছেন এবং এখানে কিন্তু সকাল থেকে কয়জনকে বা পুলিশের কি কেউ এখনো পর্যন্ত এসেছে? পুলিশের কেউ এখনো পর্যন্ত আমাদের কাছে রিপোর্ট করে নাই এই পর্যন্ত, পুলিশের কেউ আসেনি এখনো পর্যন্ত। আমরা একটু ভিতরের চিত্র যদি একটু দেখাতে চাই, যে দেখতে পাচ্ছেন যে পুলিশের যেই কাগজ এবং যে মামলার নথিগুলো রয়েছে সেই নথিগুলো এভাবেই পড়ে আছে এবং এইভাবেই মূলত রমনা থানা একটি গুরুত্বপূর্ণ থানা রাজধানীর, সেই থানা থেকে আসলে সবাই বের হয়ে যান এবং যেই আপনি দেখতে পাচ্ছেন একদমই পুলিশ শূন্য পুরো থানার অবস্থা। এবং দেখতে পাচ্ছেন যে এখানে যেই আনসার সদস্যরা আছেন তারা কোনো মতে একটি রুম খুলে তারা এখানে অবস্থান করছেন এবং লকারে আমরা দেখতে পাচ্ছি যে এই লকারটিতেও আসলে কেউ নেই, অর্থাৎ যারা আনসার সদস্যরা আছেন তারা এখানে আছেন এবং আপনি দেখতে পাচ্ছেন যে থানার যেই লকার এবং যেখানে কয়েদিরা আসামিরা আসলে থাকে সেই আসামির ইটি কিন্তু আসলে এইভাবে খুলে পড়ে আছে এবং দেখতে পাচ্ছেন কেউই আসলে নেই। এবং এখন পর্যন্ত আমরা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে খুব দ্রুতই আসলে এই সংকটের সমাধান হবে এবং আপনারা জানেন যে গতকালকে সেনাপ্রধান তিনি বলেছেন যে খুব দ্রুতই আসলে এই সংকটটি যে রয়েছে, উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে সাধারণ মানুষের মধ্যে, সেই উদ্বেগ উৎকণ্ঠার আসলে সমাধান হবে। আপনি জানেন যে গত বেশ কয়েকদিন ধরে আইন শৃঙ্খলার যে অবনতি হয়েছে, পুলিশ সদস্যরা যারা এখনও কাজে ফেরেননি তার কারণে কিন্তু সাধারণ মানুষ উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছে। এক প্রকারে অনেক ক্ষেত্রে অনেক জায়গা থেকে গুজব আসছে, সেই বিষয়গুলো মাথায় রেখে কিন্তু সাধারণ মানুষকে তাদের নিজের নিরাপত্তা এখন পর্যন্ত
নিজেকেই নিতে হচ্ছে। এই ছিল এখান থেকে সর্বশেষ।